আগে না টেকনিক্যালি নর্মাল টাইমে বাট অনলাইনের জন্য আগে সো লেট আস গেট স্টার্টেড আমি টার্গেট শুধু দুইটা কারণে এক আমার ক্লাসের পর একটু কাজ আছে আর দুই আমি চাচ্ছি তোমাদের লেকচার শেষ করে কুইজের পরে যাতে ক্লাস টাইমের মধ্যে শেষ করতে সো আমরা গতদিন যেটা পড়েছিলাম সেটা হলো উই স্টাডিড দি ফার্স্ট হাফ অফ দ্য লেকচার 8 which is basically looking at the different DNA, RNA, the components that make it up, and the properties of DNA. And then we started looking at the initial parts of DNA replication. মানে একটা ডিএনএ থেকে যদি আমরা দুটো ডিএনএ বানাতে চাই বিফোর সাপোজ মাইটোসিস করার আগে বা মেয়োসিস করার আগে তখন কিভাবে প্রসেসটা হচ্ছে সো আজকে আমরা যেটা দেখবো হলো দি অ্যাকচুয়াল processing of DNA into its subsequent products. Subsequent products কি হবে? So if you look at this picture on the right in slide number 20 of the lecture, you can see that there is two different processes that are happening. Transcription and translation. Transcription কি হচ্ছে? Transcription হলো DNA টা converted হচ্ছে RNA এর মধ্যে। That is step 1 in the formation of proteins. And step 2 কি? Generally, step 2 হলো translation. যেখানে RNA টা further converted হচ্ছে into polypeptide chain অথবা amino acid chain যেভাবে বলো না কেন। So, তুমি দেখতে পাচ্ছ এখানে ছবিটা আমাদের দেখা যাচ্ছে যে ফার্স্ট স্টেপটা ট্রান্সক্রিপশনটা কিন্তু হচ্ছে আমাদের সেলের নিউক্লিয়াসের মধ্যে তাই না সরি whereas the second step translation এটা হচ্ছে হলো তোমার নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজমের মধ্যে তোমরা যখন অর্গানেল নিয়ে পড়েছিলা লেকচার 4 তখন কিন্তু তোমরা শিখেছিলে রাইবোজোমের ব্যাপারে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ব্যাপারে তোমরা শিখেছিলে যে এইসব অর্গানেল গুলোর কাজ কি এরা হলো প্রোটিন সিনথেসিসে ইনভলভ এই হলো তোমার যে প্রোটিন সিনথেসিস দেখবা এখানেই হলো তোমার আলটিমেটলি এই সিনথেসিস অফ প্রোটিনটা হচ্ছে উই আর ফর্মিং প্রোটিনস ফ্রম দ্য বেস স্ট্রাকচার অফ ডিএনএ তারপর আমরা এই প্রসেসগুলো দিয়ে জিনিসগুলোকে কনভার্ট করছি and again এই যে তুমি দেখতে পাচ্ছ একটা পার্ট হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে একটা পার্ট হচ্ছে নিউক্লিয়াসের বাইরে within the cytoplasm sorry এক মিনিট প্লাস thank you sorry ঠান্ডা লেগেছে so continuing from the what I just said আমাদের তাহলে দুটো স্টেপ দেখার আগে we need to look at the first step which is transcription and transcription হওয়ার জন্য কি হতে হয় আমাদের ডিএনএ আনওয়াইন্ড হতে সরি প্লাস আমাদের ডিএনএ আনওয়াইন্ড হতে হয় আমাদের তো ডিএনএ আনওয়াইন্ডিং আমরা আগে কোথায় দেখেছি we already looked at DNA unwinding during DNA replication DNA replication সময় কিন্তু DNA unwinding অলরেডি হচ্ছে সিমিলারলি এই ট্রান্সক্রিপশনের সময় কিন্তু আমাদের ডিএনএ আনওয়াইন্ডিং হচ্ছে কিন্তু এখানে একটা মেজর ডিফারেন্স আছে whereas ডিএনএ রেপ্লিকেশনের সময় একটা ডিএনএ স্ট্র্যান্ড থেকে কিন্তু আমরা সাবসিকুয়েন্ট ডিএনএ স্ট্র্যান্ডই বানাতাম মানে অ্যাজ ইন ধরো একটা প্যারেন্ট স্ট্র্যান্ড থেকে আমরা সেমি কনজারভেটিভলি দুইটা ডটার ডিএনএ স্ট্র্যান্ড বানাতাম এখানে আমাদের ডিফারেন্সটা হলো instead of making daughter DNAs we are making an RNA strand একটা ডিএনএ কে টেমপ্লেট হিসেবে ইউজ করে আমরা RNA বানাচ্ছি এবং একটা তফাৎ হলো whereas in DNA replication আমরা দুটো স্ট্র্যান্ড কন্টিনিউয়াসলি ইউজ করতাম এখানে হলো ডিফারেন্ট both strands were used in DNA replication whereas for transcription only one DNA strand is used as a template the other strand remains unused so এটা হলো তোমার দুটো common difference between the process of DNA replication and just transcription so participant কি মিন করছে participant মনে করছে কারা কারা অংশগ্রহণ করছে in this process of transcription there are three main participants number one হলো DNA molecule with a template strand মানে base reactant টা হলো এই DNA molecule টা second হলো একটা enzyme called RNA
polymerase. RNA polymerase is the main enzyme that is working to create the new molecules of RNA that is being formed through the process of transcription. And lastly, free ribonucleotide. আমাদের রাইবোনিউক্লিওটাইড গুলো ব্যবহার করা হচ্ছে কারণ those are the building blocks used to make the new RNA. তার কারণে এগুলো ব্যবহার করে একসাথে আমরা একটা আরএনএ মলিকিউল অথবা প্রি এমআরএনএ বানাচ্ছি। এর নাম প্রি এমআরএনএ কেন সেটা আমরা এটা শেখার পরে দেখবো আমরা। আর আলটিমেটলি ট্রান্সক্রিপশন প্রসেসটা ইটসেলফ কে আমরা তিনটা ক্যাটাগরিতে বা তিনটা স্টেজে ভাগ করতে পারি। প্রথম স্টেজ হলো ইনিশিয়েশন, সেকেন্ড স্টেজ হলো ইলংগেশন, থার্ড স্টেপ হলো টার্মিনেশন। নামগুলো দেখলে কিন্তু তোমাদের অনেকটা লাইক দেখলেই বুঝতে পারছো কি হচ্ছে। ইনিশিয়েশন মানে কিছু একটা ইনিশিয়েট করা অথবা শুরু করা, টু স্টার্ট দ্য প্রসেস। ন্যাচারালি দিস ইজ স্টেপ 1। স্টেপ 2 হলো ইলংগেট করা। ইলংগেট করা মানে লম্বা করা অথবা প্রসেস করা, কন্টিনিউ করে বাড়ানো। তো আমাদের শুরু করার পর কি করতে হয়, আরএনএ স্ট্র্যান্ডটাকে বাড়াতে হয় ন্যাচারালি, দ্যাটস হোয়াই ইটস কল্ড ইলংগেশন। এন্ড লাস্টলি স্টেপ 3 হলো টার্মিনেশন। টার্মিনেশন মানে শেষ করে দেওয়া অথবা প্রসেসটাকে স্থগিত করা। দ্যাটস হোয়াই দ্যাট ইজ দ্য ফাইনাল স্টেপ, স্টেপ 3, স্টার্টিং, ইলংগেটিং, স্টপিং, অথবা ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন, which is the technical terms. So আমরা তাহলে তিনটা স্টেপ দেখি আমরা। Let's look at 3 steps of transcription. But before we do that, any basic questions about just what transcription is and what is involved? কোনো প্রশ্ন so far transcription নিয়ে? ওকে, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা let's get started. তো আমরা যদি ফার্স্ট স্টেপটা দেখি, ইনিশিয়েশন স্টেপ, এখানে হলো একদম প্রসেসটা শুরু হতে হবে। সো তোমার ডান দিকে ডায়াগ্রামটা দেখো, ডায়াগ্রামটা কিন্তু দুইটা প্রথম স্টেপই সুন্দর করে দেওয়া আছে। ইফ ইউ লুক এট দ্য টপ অফ দ্য ডায়াগ্রাম, দিস ইজ দি ইনিশিয়েশন। ইনিশিয়েশনে কি হচ্ছে, ইনিশিয়েশনে হলো আমাদের এই যে একটা একটা এনজাইম অ্যাটাচ হতে হয় এখানে। তো এনজাইমটা কি আমরা অলরেডি শিখেছি, আরএনএ পলিমারেজ। সো আরএনএ পলিমারেজটার সাহায্যে তো পুরো প্রসেসটা হতে হবে, তাই না? So before anything can happen, the RNA polymerase has to attach or stick to the DNA strand. এই স্টিকিং টুটা কোথায় করেছে, এটা করে হলো সে একটা প্রোমোটারের কাছে, the promoter DNA. What is the promoter DNA? A nucleotide sequence which signals start of the transcription. মানে ডিএনএ একটা কোডন আছে, একটা কোড আছে, একটা পার্টিকুলার পয়েন্ট আছে, প্রত্যেকটা ডিএনএরই একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটাকে আমরা প্রোমোটার ডিএনএ পয়েন্ট বলতে পারি, যেখানে তোমার এই ট্রান্সক্রিপশন প্রসেসটা শুরু হয়। মানে ধরো একটা পেজকে যদি ফটোকপি করতে চাও, সবসময় ফার্স্ট লাইন থেকে শুরু হয় না, এটা হলো সেই ফার্স্ট লাইনটা, এই প্রোমোটার ডিএনএটা। তো সবসময় এই প্রোমোটার ডিএনএর সাথে হলো আরএনএ পলিমারেজটা যুক্ত হয় বা অ্যাটাচ হয়। That is just initiation. That's what it is. Just the attachment of the RNA polymerase to the promoter DNA. Step 1. তারপর স্টেপ 2 কি? স্টেপ 2 হলো ইলংগেশন, আমরা শিখেছি RNA ইলংগেশন। এইটাই হলো তোমার মোটামুটি the main important step of transcription, the formation of the new RNA strand. দেখা যাচ্ছে যে during this stage RNA is synthesized অথবা বানানো হচ্ছে। কিভাবে বানানো হচ্ছে এখানে? এখানে তোমার বানানো হচ্ছে হলো দুইটা রকম বন্ড ফর্ম করা হচ্ছে। So the ribonucleotides that make up the RNA take place one at a time along the complementary DNA strand and form hydrogen bonds. তার মানে একটা 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 করে আরএনএ নিউক্লিওটাইড এসে কমপ্লিমেন্টারি যে ডিএনএ আছে উল্টা দিকে, তার সাথে হাইড্রোজেন বন্ড ফর্ম করে একটা অ্যাটাচমেন্ট করছে, এবং তার সাথে সাথে একটা রাইবোনিউক্লিওটাইডের সাথে, মানে আরএনএ মলিকিউলের একটা অংশের সাথে আরেকটা অংশ আরেকটা অংশ আরেকটা অংশ চেইনের মতো লেগে 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 যাচ্ছে। কিভাবে? সেম এজ দ্য ডিএনএ, থ্রু ফসফোডাইএস্টার বন্ড। সো দুই রকম বন্ডই এখানে ইনভলভ হচ্ছে। ফসফোডাইএস্টার বন্ড যেটা লেন্থ ওয়াইজ আরএনএটাকে গঠিত করছে, আর হাইড্রোজেন বন্ড যেটা এই আরএনএ চেইনটাকে তার কমপ্লিমেন্টারি ডিএনএ স্ট্র্যান্ডের সাথে যে তোমার যে কমপ্লিমেন্টারি হচ্ছে সেটা বন্ডিং ফর্ম করছে। কমপ্লিমেন্টারি বলতে কি মিন করছে, ধরো ফর এক্সাম্পল যে তোমার ডিএনএ সাথে যেহেতু ধরো সিজিটি
এরকম একটা স্ট্র্যান্ড থাকতো, তাহলে তার কমপ্লিমেন্টারি আরএনএ তে থাকতো কি, সি এর বদলে জি থাকতো, জি এর বদলে সি থাকতো, টি এর বদলে এ থাকতো। তো এরকম করে যে কমপ্লিমেন্টারি পার্টটা আছে সেই নিউক্লিওটাইডটা এসে লেগে তোমার আরএনএ এর সাথে নতুন আরএনএ পুরো স্ট্র্যান্ড ফর্ম করছে। এই হলো তোমাদের ইলংগেশন, ফর্ম হয়ে 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 নতুন আরএনএটা গঠিত হচ্ছে। এন্ড দেন দ্য ফাইনাল স্টেপ অর ট্রান্সলেশন, এই ট্রান্সলেশনটা হলো তোমার বেসিক্যালি এই যে আরএনএ পলিমারেজটা যে ছিল না, এনজাইমটার সাহায্যে যে নতুন আরএনএ ফর্ম হচ্ছে, as the RNA was being formed, this RNA polymerase was also moving along the chain. তুমি ডান দিকে ছবি দেখলে বুঝতে পারবা যে সেকেন্ড ইমেজে আর থার্ড ইমেজে দেখো আরএনএ পলিমারেজটা বাম দিক থেকে ডান দিকে সরে এসেছে। And as it keeps moving, it just like it started at the promoter DNA portion, এটা তোমার একটা টার্মিনেটর ডিএনএ পোর্শনে হিট করবে, অথবা ওই পোর্শনে এসে তোমার বুঝতে পারবে যে হ্যাঁ আমি পাতার মানে পেজে শেষ লাইনে চলে এসেছি, দিস ইজ টাইম ফর দ্য প্রসেস টু স্টপ। যখনই টার্মিনেশন ডিএনএ রিচ করে তখন আরএনএ পলিমারেজটা ছুটে আসে এবং আরএনএ পলিমারেজ থেকে যে আরএনএ মলিকিউলটা আমরা বানালাম এই মলিকিউলটাও পুরোপুরি ছুটে আসে। Thus you have the free RNA molecule which was made as the end of termination process. So এটাই হলো তোমার মেইন তিনটা স্টেপ, ইনিশিয়েশন, ইলাংগেশন, টার্মিনেশন। কোনো পার্টিকুলার স্টেপ নিয়ে কোনো কোশ্চেন আছে অথবা কোনো পয়েন্ট বুঝতে পারো নেই, না বুঝতে পারলে বলো আমাকে, আমি আবার বুঝাবো। Sir, can you please repeat the first step? হ্যাঁ হ্যাঁ, ইনিশিয়েশন তাই না? আচ্ছা, ইনিশিয়েশন স্টেপে যেটা হচ্ছে, ইনিশিয়েশন হলো প্রথম স্টেপ, এবং এই স্টেপে হলো তোমার এই যে আরএনএ পলিমারেজ যে এনজাইমটার সাহায্যে নতুন আরএনএ ফর্ম হচ্ছে, এই আরএনএ পলিমারেজটা এসে তোমার ডিএনএ এর সাথে অ্যাটাচ হচ্ছে। ওকে, ভালো কথা। ডিএনএ কোন পয়েন্টে অ্যাটাচ হচ্ছে তাহলে? ডিএনএ প্রোমোটার পয়েন্টের সাথে অ্যাটাচ হচ্ছে, অথবা প্রোমোটার ডিএনএ যেখানে লোকেটেড ডিএনএ স্ট্র্যান্ডের সেখানে এসে যুক্ত হচ্ছে, দ্যাট ইজ ওয়্যার ইজ অ্যাটাচিং। এবং এই প্রোমোটার ডিএনএ হলো একটা ডিএনএ কোড বা পয়েন্ট যেখান থেকে অলওয়েজ ট্রান্সক্রিপশন প্রসেসটা শুরু হয়। সো এই অ্যাটাচমেন্টটা যুক্ত হওয়াটাই হলো তোমার ইনিশিয়েশন অর দ্য ফার্স্ট স্টেপ। ঠিক আছে, এনি আদার কোশ্চেনস? Anybody else? ঠিক আছে, আর কোনো প্রশ্ন না থাকলে লেট আস ক্যারি অন। কারণ এখানে আরেকটু কমপ্লেক্স ব্যাপার আছে আমাদের, আমরা ট্রান্সক্রিপশন শেষ করার পরে যে ট্রান্সলেশনে চলে যেতে পারবো তা না, there is an intermediate অথবা মিডল একটা প্রসেস হচ্ছে আমাদের, যেটা আগে আমাদের করতে হবে। What is that? The processing of eukaryotic mRNA. mRNA আমরা যে আরএনএটা বানালাম এই আরএনএটাকে আমাদের কমপ্লিট এমআরএনএ তে কনভার্ট করতে হবে, কারণ এইমাত্র যে আরএনএটা বানাচ্ছি আমরা সেটা হলো প্রিম্যাচিউর এমআরএনএ। প্রিম্যাচিউর কথাটা মানে কি, আমরা যে যখন বাচ্চা তোমার 9 মাস আগে বর্ন হয়, কয়েক সপ্তাহ আগে, তখন এটাকে প্রিম্যাচিউর বলে না? প্রিম্যাচিউর মানে হলো যেটা ফুললি ফর্ম হয় নাই এখনো, তার মানে প্রসেসটা এখনো পুরোপুরি শেষ হয় নাই। আমাদের এই ট্রান্সক্রিপশন শেষ হওয়ার পরে ইমিডিয়েটলি আমরা যে আরএনএটা পাই সেটাকে আমরা প্রি এমআরএনএ অথবা প্রাইমারি ট্রান্সক্রিপ্ট অথবা আরএনএ ট্রান্সক্রিপ্ট যে কোনো নাম আমরা ব্যবহার করতে পারি, বাট দিস ইজ নট দি ফাইনাল প্রোডাক্ট দ্যাট শুড বি ফর্ম দ্যাট লিভস দি সাইটোপ্লাজম টু টেক পার্ট ইন ট্রান্সলেশন। যে এমআরএনএটা ট্রান্সলেশন করার জন্য টেক পার্ট করে সেই এমআরএনএটাকে আমরা সেই আরএনএটাকে আমরা এমআরএনএ বলি, মেসেঞ্জার আরএনএ। কিন্তু আমাদের এখনো এই ট্রান্সলেশন আরএনএ প্রি এমআরএনএটাকে ফুললি ম্যাচিউর এমআরএনএ তে কনভার্ট করা হয়। এই প্রসেসটা হলো আফটার ট্রান্সক্রিপশন হয়, কিন্তু বিফোর ট্রান্সলেশন। তো দুইটার মাঝামাঝি। সো থিংক অফ ইট অনেকটা অ্যাজ লাইক তোমার গ্লাইকোলাইসিস আর ক্রেবস সাইকেলের মাঝখানে একটা স্টেপ হয় না, প্রি ক্রেবস সাইকেল, অনেকটা এরকম এখানেও তোমার একটা প্রসেসিং স্টেপ আছে। So how do we turn pre-mRNA into mRNA অথবা mature mRNA? We have to do three different things. তিনটা ডিফারেন্ট কাজ করতে হয় আমাদের। কি করতে হয় এগুলা বোঝানোর পরে তোমার ডান দিকে ছবিটা দেখলে এখানে বুঝতে হবে, ছবি দিয়ে সুন্দর করে দেখানো আছে। সো ফার্স্ট যেটা জিনিস সেটা আমরা করতে পারি সেটা হলো ক্যাপিং এন্ড টেইলিং।
যেটা হলো খুব সিমিলার জিনিস। এটার কাজ হলো বেসিক্যালি এই প্রিএমআরএন এর দুই কোনায় তোমার দুটো এন্ড তো আছে স্বাভাবিক, কারণ এটা একটা স্ট্রিং এর মতো। চেইনের দুইটা এন্ডে আমরা একটা কেমিক্যাল গ্রুপ অ্যাটাচ করছি। সো অনেকটা তোমরা ওই যে ক্যাপিং কথাটা মানে কি বোতলের ক্যাপ আটকায় দাও না, একটা এরকম ক্যাপিং করতেছি আমরা। হলো একটা এন্ডে আমরা আটকাই দিচ্ছি, উই আর এনক্লোজিং ওয়ান এন্ড অফ দি এমআরএনএ, প্রি এমআরএনএ ইউজিং আ কেমিক্যাল কম্পাউন্ড। টেইলিংও একই জিনিস, নিচের দিকটা একদম আমরা একই কাজ করছি, উই আর এনক্লোজিং ইট উইথ এ কেমিক্যাল গ্রুপ। এই দুইটার জিনিসের স্টেপের কাজ কি? হোয়াই ডু উই ক্যাপ অ্যান্ড টেইল দি প্রি-এমআরএনএ? এই যে লেখা আছে, ক্যাপিং অ্যান্ড টেইলিং protect the transcript and help it get exported and recognized with the ribosome. তো ক্যাপিং এন্ড টেইলিং এর দুইটা পারপাস আছে। একটা পারপাস হলো প্রোটেক্ট করা, স্বাভাবিক, কারণ কোনাগুলাই সাধারণত ড্যামেজ হতে পারে যদি ট্রান্সপোর্ট করতে হয় কিছু। এন্ড এটার মধ্যে হলো সিগন্যাল মানে পোর্শন আছে, সিগন্যালিং কেমিক্যাল আছে, যেটা দেখে রাইবোজোম পরের স্টেপে রিকগনাইজ করতে পারে যে হ্যাঁ এই জিনিসটাকে আমরা এখন ইউজ করব ইন ট্রান্সলেশন। ওকে, ক্যাপিং এন্ড টেইলিং। থার্ড স্টেপ যেভাবে তোমার এটাকে প্রসেস করা হয় হলো স্প্লাইসিং। তোমরা মেবি স্প্লাইসিং টার্মটার কথা এমনিও নর্মাল সায়েন্সে শুনেছো, বাট এখানে স্প্লাইসিংটা কিভাবে ব্যবহার করা হচ্ছে? স্প্লাইসিংটার মানে হলো একটা পুরো একটা লম্বা জিনিস থেকে একটা অংশ কেটে তারপর রিমেনিং যা আছে সেটাকে আবার একসাথে আটকায় দেওয়া। So what is happening here? It deals with two regions of the gene, introns and exons. তোমরা যদি ডান দিকের ছবিটা দেখো, ডান দিকের ছবিটা দেখলে তোমরা দেখতে পারবা যে এখানে দুইটা অংশ আছে, ইন্ট্রন আর এক্সন। এই যে তোমার অ্যারো দিয়ে আমি দেখাচ্ছি যে, না আসলে অ্যারোগুলো আসলে লাইন আসছে, আমি অ্যারো দিচ্ছি। এই অ্যারো দিয়ে আমি দুটা রিজনের দিকে পয়েন্ট করছি না, এগুলা হলো তোমার অ্যারো দিয়ে আমি দুটো রিজন পয়েন্ট করেছি, এই দুটো রিজন হলো তোমার ইন্ট্রন গুলা। এই ইন্ট্রন গুলা হলো আননেসেসারি অথবা নট নিডেড পোর্শন। এই পোর্শন গুলাকে হলো প্রসেসিং করে স্প্লাইসিং করে সরিয়ে দেওয়া হচ্ছে। পরের পার্টে দেখতে পাচ্ছ তোমরা দেউজ আর রিমুভড, এন্ড রিমুভ করে দেওয়ার পরে এক্সন গুলাকে which is the remaining red লাল রঙের portion of the mRNA, they are attached together to make a continuous sequence. The splicing is removal of introns and then attaching together the exons of the pre-mRNA. Only after this capping and tailing happens does the pre-mRNA become ready to take part in translation and is thus converted to mRNA. তো এখানে এখানে লেখা আছে স্প্লাইসিং এর কাজ কি। স্প্লাইসিং এর কাজ হলো ইট হেল্পস প্রোভাইড ডিফারেন্ট কম্বিনেশনস। এই তোমার ভিতরে যে ডিএনএটা আছে, এমআরএনএ সরি এমআরএনএ যে জেনেটিক কোডটা আছে, এই কোডটাকে একটা পার্টিকুলার সিকোয়েন্সে বানানোর জন্য হলো আমাদের স্প্লাইসিং ইউজ করা হয়। এন্ড লাইক ইট সেড, দ্য সাইটোপ্লাজমের মধ্যে হলো তোমার ম্যাচিউর এমআরএনএ যাচ্ছে which take parts in translation. Any question about this process, the processing step, how premature mRNA is turned into mature mRNA? কারো প্রশ্ন আছে কোনো? স্যার টেলিংটা আরেকবার একটু বুঝাই দিলে ভালো হতো। হ্যাঁ, টেইলিংটা হলো বেসিক্যালি ক্যাপিং এর মতো জিনিস, একই, জাস্ট ক্যাপিং যেমন তোমার ধরো একটা সাইডে বা স্ট্র্যান্ডের একটা এন্ডে কেমিক্যাল কম্পাউন্ড অ্যাটাচ করা, টেইলিং হলো তার অপোজিট এন্ডে কেমিক্যাল কম্পাউন্ড অ্যাটাচ করা। ঠিক আছে? ইয়েস স্যার। গুড। মানে তোমার চিন্তা করো, তোমার যদি বোতলের উপরে মুখখান না থাকে, উপরে এবং নিচে দুই দিকে মুখা থাকতো, উপরের দিকটা আটকাই দিলাম, নিচের দিকটা আটকাই দিলাম, একটা ক্যাপিং বলতে পারো, একটা টেইলিং বলতে পারো। দ্যাটস ইট। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, না থাকলে লেটস ক্যারি অন। ওকে,
এখন হলো আমাদের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বুঝাতে হবে তোমাদের বিফোর উই স্টার্ট ট্রান্সলেশন অর উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য জেনেটিক কোড। আমাদের ডিএনএ হোক আরএনএ হোক এটার মধ্যে তো আমরা জানি বেজ আছে, 4 রকমের বেজ: অ্যাডেনাইন, থাইমাইন, গুয়ানাইন, সাইটোসিন, এবং আরএনএ এর মধ্যে থাইমাইনের বদলে ইউরাসিন। বাট ইটস স্টিল 4 ডিফারেন্ট টাইপস অফ বেসেস ফর আইদার ডিএনএ অর আরএনএ, তাই না? তো এই যে বেস গুলো যে আছে, এই বেস গুলোর অ্যারেঞ্জমেন্ট এবং অর্গানাইজেশন কি প্যাটার্নে আছে, কোনটার পরে কি আছে, সেগুলোই তো ডিপেন্ড করে তোমার ডিএনএ এর মধ্যে কি ইনফরমেশন ক্যারি করা থাকে, তাই না? তো এটাকে কিভাবে অর্গানাইজ করা হয়? এই বেস গুলোকে অর্গানাইজ করা হয় যে সিকোয়েন্স অফ নিউক্লিওটাইডস যে আছে, সিকোয়েন্স অফ নিউক্লিওটাইডস গুলোকে তোমার গ্রুপস অফ 3 হিসাবে অর্গানাইজ করা হয়, ট্রিপলেট হিসাবে। তো ধরো তোমাদের একটা ডিএনএ স্ট্র্যান্ডের মধ্যে ধরো 100টা বেস আছে, এরকম এ টি সি জি টি সি ইউ জি সি জি সি জি এরকম করে আছে অনেকগুলা। এগুলাকে তোমার তিনটা ভাগ করে আমরা সায়েন্টিস্টরা অর্গানাইজ করছি, এবং এই 3 ভাগগুলোকে আমরা এই ট্রিপলেট গুলো যে বলছি আমরা, এই ট্রিপলেটের মধ্যে হলো তোমার যে ইনফরমেশন আছে বা কোড আছে, এটাকে আমরা টেকনিক্যালি কোডন বলি। সো ইচ ট্রিপলেট ইজ নোন অ্যাজ আ কোডন। তো ডান দিকে ছবিটা তোমরা যদি দেখো, এই যে উপরেরটা হলো একটা বেস কম্বিনেশন জি জি ডি, জি টি জি, সি সি সি, এটসেট্রা এটসেট্রা। এই প্রত্যেকটা ট্রিপল কোড গুলাকে আমরা একটা কোডন বলছি। সেই কোডন গুলা কি দিয়ে বানানো? আমরা জানি যে কোডন গুলা হলো 4টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে বানানো। তার আলটিমেটলি বানাচ্ছেটা কি? এখানে তোমরা যে দেখতে পাচ্ছ এই কোডন গুলার সাবসিকুয়েন্ট অ্যামাইনো অ্যাসিড গুলা কি? সাবসিকুয়েন্ট অ্যামাইনো অ্যাসিড হলো আমরা ট্রান্সলেশন আসতেছি। এই যে ট্রান্সলেশন আমরা যে করবো না এখন, এখন হলো এই এমআরএনএ এর ট্রিপলেট কোড গুলোকে রিড করে 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 আমাদের অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস করা হচ্ছে। এই হলো আমাদের সেই প্রোটিন সিনথেসিস, যেটা নিয়ে আমরা অনেক আগে কথা বলেছি, যেটা আমরা জানি যে আমাদের সেলের মধ্যে হয়, কিন্তু এক্স্যাক্টলি কিভাবে হয় সেটা আমরা জানতাম না। দিস ইজ হাউ ইট ইজ হ্যাপেনিং আমাদের বডির মধ্যে। প্রসেসের থ্রুতে মোস্টলি ট্রান্সলেশন একটা অ্যামাইনো অ্যাসিড ফর্ম করা হচ্ছে বাই রিডিং দ্য কোডন। যে কোডনের কমপ্লিমেন্টারিতে একটা করে অ্যামাইনো অ্যাসিড বানানো হচ্ছে। আমাদের কতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে? আমাদের শরীরের মধ্যে হলো 20টা কমন অ্যামাইনো অ্যাসিড আছে। বায়োকেমিস্ট্রি ক্লাসটা তখন তোমরা ওখানে পড়বো, বাট সোফার জেনে রাখো জাস্ট যে 20টা কমন অ্যামাইনো অ্যাসিড আছে আমাদের মধ্যে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যে ডান দিকের ছবিটা দেখো, the right sided picture explains how the complementary thing happens very easily. তো ট্রান্সক্রিপশনে ডিএনএ কমপ্লিমেন্টারি ছিল হলো আরএনএ, আর এটা বানানো হচ্ছে। ট্রান্সলেশনে কি হবে? ট্রান্সলেশনে হবে হলো আরএনএ কমপ্লিমেন্টারি জায়গায় এই যে অ্যামাইনো অ্যাসিড চেইন বানানো হবে, পলিপেপটাইড চেইন। সো প্রত্যেকটা কোডনের কমপ্লিমেন্টারিতে একটা করে অ্যামাইনো অ্যাসিড বানানো হচ্ছে। এই জন্য এই প্রসেসটাকে আমরা ট্রান্সলেশন বলি কম্পেয়ার টু ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন কথাগুলোর মানে কি তোমরা যদি খুব ডাইরেক্টলি বা লিটারালি কনভার্ট করো, ট্রান্সক্রিপশন মানে হলো টু ট্রান্সক্রাইব সামথিং। ট্রান্সক্রাইব মানে হলো তোমার কপি করা। কপি করা ইন সেন্সে একটা জিনিস তুমি দেখে সেই জিনিসটাকে তুমি একটা কাগজের উপর লিখছো। কম্পারেটিভলি ট্রান্সলেশন মানে হলো মানে টু ট্রান্সলেট সামথিং, এক ভাষা থেকে আরেক ভাষায় জিনিসটাকে মিনিং সেম রেখে কনভার্ট করা। ন্যাচারালি তোমার তুমি যদি জাস্ট ডিরেক্ট কম্পারিজনে আসো, একটা হলো তোমার ফটোকপি করার মতো, আর একটা হলো ট্রান্সলেটর ইউজ করার মতো, which makes sense কারণ ডিআরএ টু আরএনএ এখানে দুইটাই কিন্তু আমরা সেম ল্যাঙ্গুয়েজে কাজ করছি, সেম 4টা মানে সেম বেস নিয়ে কাজ করছি, সেম কনভার্সন মেথডে কাজ করছি, খুবই সিমিলার। কিন্তু আরএনএ থেকে যখন আমরা পলিমেটে চলে আসছি, এটা কিন্তু কোয়াইট ডিফারেন্ট। একটি অ্যামাইনো অ্যাসিড ফর্মিং ফ্রম আ কোডন ইজ converting basically the equivalent of converting something from like English to French, which is what's happening here. And last একটা point before I get to translation is the genetic code. এই যে আমাদের জেনেটিক কোড, এই যে ট্রিপলেট কোড অন বলছিলাম যে তিনটা করে, যে ডান দিকে হলো বেসিক্যালি সব কোড গুলা। আমাদের এগুলো মনে রাখার দরকার নাই সব, জাস্ট টু রিমেম্বার টু ইম্পর্টেন্ট থিংস। আমাদের যে স্টার্ট কোডন আছে আর স্টপ কোডন আছে। আমরা ট্রান্সলেশনে দেখবো জাস্ট লাইক তোমরা ট্রান্সক্রিপশনে শিখেছিলা যে প্রোমোটার ডিএনএ আর টার্মিনেটর ডিএনএ আছে না, যে পয়েন্ট থেকে তোমার প্রসেসটা শুরু হয় আর শেষ হয়, এই ট্রান্সলেশনেও একই জিনিস আছে।
there is a start codon and there is stop codons. একটা particular combination of bases, codon বলতে আমরা triplet কোড বলছি, যেটা থেকে তোমার অলওয়েজ ট্রান্সলেশন শুরু হয় আর যেখানে তোমার অলওয়েজ ট্রান্সলেশনটা শেষ হয়। There is always one valid start codon and three valid stop codons. এই কোডন গুলো কি সেগুলো তোমরা মনে রাখবা। Start codon is always AUG, stop codon is always UAA, UAG অথবা UGA। তোমরা এই চারটা কোড অ্যাটলিস্ট মনে রাখবা, কোনটা স্টার্ট কোডন, কোন তিনটা স্টপ কোডন, কারণ এগুলোর থ্রুতে প্রসেসটা অলওয়েজ শুরু হয় এবং শেষ হয়। So any questions about the codons and the triplet base pairing and how the start and stop codons are involved? Okay. Again, question থাকলে পরে জিজ্ঞেস করতে পারো আমাকে একসময় ইমেল করে বা whatever যেটা তোমার সুবিধা। But now we get to the last step of the replication, translation. And again, translation এর মধ্যে কি হচ্ছে? Translation is the synthesis or conversion of mRNA to form a polypeptide chain. এখানে কারা কারা পার্টিসিপেট করছে? এখানে হলো চারটা মেইন কম্পোনেন্ট যারা টেকিং পার্ট ইন ট্রান্সলেশন। ফার্স্ট হলো mRNA অথবা মেসেঞ্জার আরএনএ, যাকে কপি করে আমরা নতুন পলিপেপটাইড চেইনটা বানাচ্ছি। Just like we use the DNA to make RNA, we are using RNA to make polypeptide. Second হলো তোমার ট্রান্সফার আরএনএ or tRNA। এটা কিন্তু একটা ইউনিক জিনিস, যেটা শুধুমাত্র ট্রান্সলেশন ব্যবহার করা হয়। So what is transfer RNA or tRNA? tRNA is a molecule. This is a molecule that connects the mRNA to the amino acid. Just like we learned the enzyme previously that connected the DNA to the RNA, এখানে হলো tRNA টা হলো একটি type of RNA that connects the mRNA to the polypeptides or the nucleotides. কি এখানে কি দিয়ে বানানো? তোমরা দাদিকে ছবি দেখলে বুঝবা দুইটা সিলিন্ডারের মতো আছে। এখানে দুইটা পার্ট আছে। tRNA is composed of two portions. What are these two portions? One end of the tRNA has a sequence of three nucleotides called an anticodon, which can bind to complementary mRNA codon. তার মানে এই যে তোমার এই tRNA টা আছে, যে এই tRNA হলো একটা অ্যান্টিকোডন আছে। বেসিক্যালি তোমার ধরো ফর এক্সাম্পল mRNA কোডন যদি থাকে একটা পার্টিকুলার থ্রি জিনিস কোড, ধরো UGG অথবা AUG অথবা যেগুলো আমরা শিখলাম, এই যে কোডন গুলো যে আমরা এখানে শিখেছি, এই কোডন গুলার কমপ্লিমেন্টারি কোডন গুলা জাস্ট লাইক mRNA টু DNA টু RNA তে কমপ্লিমেন্টারি আছে, এখানেও তোমার mRNA টু কমপ্লিমেন্টারি tRNA কোডিংটা এক পোর্শনে থাকে। এটা তোমার যে অ্যান্টিবডির মতো মোস্ট কাজ করে, সেটার নাম অ্যান্টিকোডন দেওয়া হয়েছে। এটা হলো ওয়ান পার্ট অফ দ্য tRNA। আরেকটা পার্ট, হ্যাঁ অ্যান্টিকোডনটা একটু, হ্যাঁ অ্যান্টিকোডনটা হলো তোমার যেটা করে, এটা হলো তোমার এই যে কোডনটা যে আছে না mRNA এর, আমাদের এই mRNA কোডনটার সাথে তোমার ওই যে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ফর্ম করছে। ধরো তোমার এই যে নিচ থেকে যে mRNA টা আছে, এই mRNA তো একটা পার্টিকুলার অর্ডারে আসছে, তাই না? ধরো এই যে আগের সাইডে আমরা দেখলাম, ধরো AUG, UUU, UAC, যে অর্ডারে থাকুক না কেন একটা 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 করে আসছে তো, তাই না? সেটাকে লিড করার জন্য এই tRNA টা তার কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ইউজ করছে। জাস্ট লাইক আমরা ট্রান্সক্রিপশনে দেখেছি যে RNA টা হলো তার কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ইউজ করছে DNA এর জন্য, এখানে tRNA তার কমপ্লিমেন্টারি বেস পেয়ার ইউজ করছে mRNA এর উপর। ঠিক আছে, সেম প্রসেস। হ্যাঁ, জাস্ট একই জিনিস অন্য নামে ব্যবহার করছি, কারণ কারণ একটা কারণ আছে। এখানে তো আগে আমরা বলেছি কি ট্রান্সলেশন করছি আমরা, নট কপি। এই অ্যান্টিকোডনের ইনফরমেশনটা ব্যবহার করে তারপর হলো তোমার এই যে আদার এন্ড অন্য tRNA এর বাকি অর্ধেক কি করছে, the বাকি অর্ধেক of the tRNA is using the amino acids specified by the codon। তার মানে এইখানে হলো তোমার অ্যামিনো অ্যাসিডটা রিড করছে যে tRNA এর বাকি হাফে কোন অ্যান্টিকোডন থেকে কি ইনফরমেশন পাচ্ছে, সেই ইনফরমেশন অনুযায়ী হলো তোমার একটা 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 করে তোমার অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচ হয়ে একটা পলিপেপটাইড চেইন
ফোন করছে, ঠিক আছে? দ্যাটস হোয়াট দি টিআরএনএ ইজ ডুইং। ইট ইজ টু ফোল্ড, দুইটা ফাংশন আছে এখানে টিআরএনএ। এক হলো এমআরএনএ কোডটাকে রিড করে ইনফরমেশন বের করা এখান থেকে ইউজিং অ্যান্টিকোডনস। সেকেন্ডলি সেই ইনফরমেশনটা ব্যবহার করে একটা অ্যামাইনো অ্যাসিড তোমার পেয়ারিং, এটা একটা চেইন বানানো আলটিমেটলি, which is the final product that is formed. থার্ড জিনিস সেটা ইনভলভ এই প্রসেসে, সেটা হলো রাইবোজোম। এই রাইবোজোম আমরা শিখলাম একটা অর্গানেল। দিস রাইবোজোম ইজ এ স্ট্রাকচার, যেটা তোমার ডান দিকে দেখো নীল রঙের জিনিসটা, এইটা হলো তোমার এই যে টিআরএনএ, এমআরএনএ, পলিপেপটাইড সবকিছুকে এনগালফ করছে। এটার সাথে অ্যাটাচ হয়ে সবকিছুই কিন্তু প্রসেসটা চলছে। তোমার খাওয়া সার্ভ করলে এটা হলো প্লেট, যার উপর সবকিছু সার্ভ করা হচ্ছে। This is the structure where the whole thing is coming together. It holds the entire process together, ribosome. And lastly, the amino acids that are involved, these are the building blocks. Amino acid একটা 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 করে ইউজ করেই হলো আমরা চেইনটা বানাচ্ছি for the final product of a polypeptide chain. So what are the steps of translation? Just like in transcription, সেম নামে তিনটা স্টেপ। ওখানেও ইনিশিয়েশন, ইলংগেশন, ট্রান্সলেশন, সরি টার্মিনেশন। এখানেও ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন। জাস্ট এক্সাক্ট ডিটেলস গুলো একটু ডিফারেন্ট এখানে। যেমন ফর এক্সাম্পল ইনিশিয়েশন ইন ট্রান্সক্রিপশনে তোমার কি হয়েছিল, ওখানে ইনিশিয়েশনে তোমার হলো প্রোমোটার ডিএনএ এর সাথে আরএনএ পলিমারেজটা অ্যাটাচ হয়েছিল। এখানে কি হচ্ছে ট্রান্সলেশনে? ট্রান্সলেশনে হলো তোমার ribosome assembles the mRNA and the first tRNA is encoded by the start codon. মানে এখানে tRNA টা mRNA এর সাথে কানেক্ট হয়ে প্রসেসটা শুরু করছে at the start codon. ট্রান্সক্রিপশনে যেমন প্রোমোটার ডিএনএ, ট্রান্সলেশনে হলো স্টার্ট কোডন। সিমিলারলি টার্মিনেশনে হলো তোমার স্টপ কোডন যখন হিট করে tRNA টা, তখন তারা প্রসেসটা শেষ করে পলিপেপটাইড থেকে ছেড়ে দেয়। So again, similar to transcription. খালি ট্রান্সক্রিপশন ছিল হলো টার্মিনেশন ডিএনএ, আর এখানে হলো স্টপ কোডন। খুবই কাছাকাছি জিনিস, জাস্ট ডিফারেন্ট নাম। তাহলে ইলংগেশনে কি হচ্ছে আমাদের? ইলংগেশনে মোটামুটি সিমিলার, জাস্ট ডিফারেন্ট নাম। সো ডিউরিং দিস স্টেজ দি অ্যামাইনো অ্যাসিড চেইন, আমরা যে পলিপেপটাইড চেইন বানাচ্ছি এটাকে এক্সটেন্ড করছে, আর এমআরএনএটা রিড করা হচ্ছে। ওই যে টিআরএনএ বললাম না, টিআরএনএ অ্যান্টিকোডনটা একটা 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 করে এমআরএনএটা রিড করছে, এবং রিড করার পরে সে কমপ্লিমেন্টারি অ্যামাইনো অ্যাসিড এনে একটা 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 করে পলিপেপটাইড চেইনটা গঠন করছে। এই যে লেখা আছে, when a codon is read, a matching tRNA binds to the codon. The existing change uses a new amino acid brought by the tRNA. The mRNA moves the codon forward and the tRNA is released. মানে tRNA টা রিড করছে যে হ্যাঁ tRNA দেখলো, হ্যাঁ এই এখানে তোমার মানে বেসিক্যালি অনেকটা ট্রান্সলেশন করার সময় তোমরা যখন ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করো না, ধরো তুমি যে একটা সেন্টেন্স নিয়ে বাংলায় দেখো, আমার নাম সুবর্ণ, আমারকে বললাম মাই, নাম হলো নেম ইজ, সুবর্ণকে সুবর্ণতে কনভার্ট করলাম ইংলিশে। এই একই জিনিস স্টেপ বাই স্টেপ বাই স্টেপ কনভার্ট করে সে এমআরএনএ ইনফরমেশনটাকে নিয়ে যাচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিড ইনফরমেশনের মাধ্যমে ইউজিং টিআরএনএ। দ্যাটস দ্য ইলংগেশন প্রসেস। আর এই স্লাইড নাম্বার 31-এ পুরো ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনটা সুন্দর করে ছবির মাধ্যমে সুন্দর করে দেখা আছে পুরো জিনিসটাই, এবং পুরো জিনিসের বিষয়তে চাইলে এটা ইউজ করতে পারো। এখানে আমি ডায়াগ্রাম আঁকতে দিব না, বাট তোমাদের নিজের বোঝার জন্য। সো এনি কোয়েশ্চেনস অ্যাবাউট ট্রান্সলেশন এখন? এনিথিং? No, sir. না, ঠিক আছে। এগেন দিস ইজ নট দ্য ইজিয়েস্ট থিং টু রিমেম্বার, সো তোমরা এটা নিয়ে পড়বা, তো পড়ার পরে আমার কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারো। লাস্টলি আমরা যেটা দেখবো, লাস্ট দুই তিনটা স্লাইডে অল্প একটু ইনফরমেশন বাকি আছে আমাদের, সেটা হলো মিউটেশন নিয়ে পড়া। হোয়াট ইজ মিউটেশন? তাহলে মিউটেশন জিনিসটা হলো একটা চেঞ্জ ইন আওয়ার ডিএনএ সিকোয়েন্স। মানে আমাদের ডিএনএ সিকোয়েন্স যদি হওয়ার কথা ছিল এ টি সি জি এ এ এ টি টি এরকম করে হওয়ার কথা ছিল, এখানে কোন একটা চেঞ্জ হয়ে গেলে ফ্রম দ্য নর্মাল, সেটাকে আমরা একটা মিউটেশন বলি। নর্মালি মিউটেশন কিন্তু আমাদের বুঝাই যায় না, অ্যাকচুয়ালি কিন্তু আমাদের শরীরের মধ্যে প্রতিদিনই অনেক মিউটেশন হচ্ছে। মিউটেশন গুলোকে আইদার আমাদের রিপেয়ার করে দেওয়া হচ্ছে অথবা ঠিক করে দেওয়া হচ্ছে, মানে যে ভুলটা ছিল ত্রুটিটা আমাদের শরীরে ঠিক করছে, অথবা এই পার্টটাকে মেরে ফেলছে বা সরিয়ে দিচ্ছে আমাদের এই ইমিউন সিস্টেমটা।
এই জন্যই হলো বলা হয় ক্যান্সার সেল একটা অ্যাডভান্সড বা হার্মফুল মিউটেশন, কারণ ক্যান্সার সেলকে আমাদের শরীর বুঝতে পারে না বা সরাইতে পারে না ঠিক মতো। তো আলটিমেটলি how are the three different ways that mutation can happen? Mutation can be categorized in, well, এখানে দুইটা দেওয়া আছে বাট টেকনিক্যালি তিনটা। এক হলো সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন মানে হলো পরিবর্তন করে দেওয়া বা পাল্টায় দেওয়া। তোমার ধরো যদি একটা কোডন সিকোয়েন্স কি এ টি টি যদি এরকম থাকে, এ টি টি না হয়ে তোমার যদি এ সি টি হয়ে যায় কোনো একটা কারণে, টিটা বদলে দিয়ে সি করে দেওয়া, দিস ইজ সাবস্টিটিউশন। তার মানে তোমার এখানে একটা বেসকে আমরা পাল্টিয়ে আরেকটা বেস ঢুকাই দিচ্ছি, দিস ইজ ওয়ান টাইপ অফ মিউটেশন, এটাকে আমরা সাবস্টিটিউশন বলি। অন দ্য আদার হ্যান্ড আরেকটা হলো ইনসার্শনও হতে পারে, ডিলিশনও হতে পারে। ইনসার্শন হলো তোমার ধরো একটা চেইনের মধ্যে যদি তোমার চেইনের মধ্যে যদি 40টা পূর্ণ থাকার কথা যদি 41 বা 32টা হয়ে যায়, 41 বা 42টা হয়ে যায়। আর ডিলিশন হলো তোমার যদি কমে যায় 40 মধ্যে যদি 39 বা 38টা হয়ে যায়। The addition or removal of bases and codons is another type of mutation. এটাকে আমরা ইনসার্শন অথবা ডিলিশন বলি। সো তোমরা এফেক্ট মনে রাখার দরকার নেই, জাস্ট তিনটা টাইপ মনে রাখবা, সাবস্টিটিউশন, ইনসার্শন এবং ডিলিশন। এই একই জিনিস এখানে দেওয়া আছে, সেটা একটু ঘোলা তো এই জন্য এটা একটু বেটার তোমাদের জন্য। এন্ড লাস্টলি একদম ফাইনাল জিনিস আছে হলো মিউটাজেন। এই চেঞ্জ গুলো যে হচ্ছে সেটা কিন্তু র্যান্ডমলি হতে পারে, যেটাকে স্পন্টেনিয়াস মিউটেশন বলে। হয়তো কপি করতে করতে ভুল করে ফেলেছে, আমাদের মনের মধ্যে ভুল তেমনি হতে পারে, কিন্তু অন্য কারণে হতে পারে, আউটসাইড রিয়েজেন্ট বা আউটসাইড কজেস এর জন্য তোমার এই মিউটেশন গুলো হতে পারে। এই কজ গুলোকে হলো আমরা মিউটাজেন বলি, এবং মিউটাজেনও তিনটা ডিফারেন্ট ক্যাটাগরির হতে পারে। ফার্স্ট ক্যাটাগরি হলো ফিজিক্যাল মিউটেশন, যার এক্সাম্পল হলো তোমার এক্স রে, ইউভি, রেডিয়েশন। তোমার বেসিক্যালি এই আউটসাইড তোমার এই ওয়েভলেন্থ গুলোকে ফিজিক্যাল মিউটেশন হিসেবে ক্যাটাগরাইজ করা হয়, এক্স রে, ইউভি, এগেন রেডিয়েশন এনার্জি এগুলাকে। সেকেন্ড ক্যাটাগরি হলো কেমিক্যাল মিউটেশন। কেমিক্যাল মিউটেশন মানে হলো এনি ডিফারেন্ট কাইন্ড অফ কেমিক্যাল that can directly impact your DNA sequence. এটা তোমার খাওয়া থেকে হতে পারে, কোনো টক্সিক কেমিক্যালস হতে পারে, পয়জনস হতে পারে, এনি অফ দিস ক্যান বি কনসিডার্ড কেমিক্যাল মিউটেশনস। লাস্টলি হলো বায়োলজিক্যাল মিউটেশন। এটা ইন্টারেস্টিং, সরি, বায়োলজিক্যাল এজেন্ট হলো তোমার ইউজুয়ালি কনসিডার করা হয় ভাইরাস, যে তার নিজের ডিএনএ ইউজ করে তোমার ডিএনএ কে পাল্টায় দেয়। A lot of viruses can do that actually. Viruses have the ability to go into your cell and use their own DNA to mess with your DNA. তোমার ডিএনএ কে হাইজ্যাক করে চেঞ্জ করে ফেলে, এই জন্য এদেরকে বায়োলজিক্যাল মিউটেশন বলা হয়। সো তিনটে ক্যাটাগরি যে আছে এবং এক্সাম্পল সহ মনে রাখো, ফিজিক্যাল মিউটেশন, কেমিক্যাল মিউটেশন এবং বায়োলজিক্যাল মিউটেশন। That was it for today's lecture. এখানে আলো শেষ করে দিই, আমাদের লেকচার 8 হয়ে গেছে। That was everything we needed to learn from lecture 8. যদি লাস্ট আর কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো ফর নাও, আর যদি কোয়েশ্চেন না থাকে এই মুহূর্তে তাহলে আমরা কুইজ 3 শুরু করি। বাট শুরু করার আগে তোমাদের দুইটা পয়েন্ট আমি বলতে যাচ্ছি। ফার্স্ট পয়েন্ট হলো, আমাদেরকে তো আনফরচুনেটলি এখনো বলা হয় নাই যে তোমাদের এই এক্সামটা কি তোমাদের এক্সামটা কি অনলাইন হবে নাকি অফলাইন হবে। সো আই গেস আমাদের খুব শীঘ্রই জানাই দিবে যারা যা দরকার। সো এটার জন্য হলো কি হয় সেটা তোমাদের বলবো না, আমি ইনফরমেশনটা পেলে। সেকেন্ড হলো তোমাদের কুইজ 4 এর কথা। এই যে আজকে তো 28 তারিখ না, তোমাদের ঠিক এক সপ্তাহ পরে 5 তারিখ কুইজ 4 নিব আমি। কুইজ 4 হবে হলো তোমার কনসার্নিং এই যে লেকচার 8। পুরো লেকচার 8 আমরা যা যা শিখেছি সেটাকে আমরা কুইজ 4 এর আন্ডারে পড়বো আমরা, ঠিক আছে? And again, quiz 4 is going to be the same format as আজকের কুইজের মতো। তো হোপফুলি কারো কোনো কোয়েশ্চেন থাকে না। স্যার কারেক্ট, তোমাদের n-1 কাউন্ট হবে। তোমাদের 4টা কুইজ নিয়ে হবে টোটাল, তার থেকে বেস্ট 3টা মার্ক আমি কনসিডার। আর কারো স্যার কিছু জিজ্ঞেস করছিল? হ্যাঁ মুস্তফা বলো। স্যার আমাদের কি প্রেজেন্টেশন হওয়ার কথা ছিল, প্রেজেন্টেশন কি হবে না? এই যে এটা হলো, থ্যাংক ইউ, এটা হলো লাস্ট পয়েন্ট যেটা আমি কথা বলতে চাচ্ছিলাম। সো নর্মালি আমি সাধারণত একটা গ্রুপ প্রেজেন্টেশন টাইপের কিছু নেই, কিন্তু আমাদের যেহেতু কোর্সটা শর্ট হয়ে গেছে, তোমরা তো দেখেছো অলরেডি নোটিসে যে পরীক্ষাটা একটু আগে হচ্ছে আমাদের,
নর্মালি আমাদের পরীক্ষা 26 তারিখ পর হচ্ছিল বা তারপরে আমাদের 15 তারিখ হয়েছে। আমরা প্রায় 1.5 সপ্তাহের মতো ক্লাস লস পাচ্ছি। তো এটার জন্য আমি যেটা করবো, ইউজুয়ালি তোমাদের লাস্ট 2টা ক্লাস বা ইভেন ডিপেন্ড করার কতগুলো ক্লাস প্রেজেন্টেশন আমরা ইউজ করি। আমরা ওটা করবো না, আমি তোমাদের প্রেজেন্টেশন দিচ্ছি না এই সেমিস্টার। ইনস্টেড তোমাদের এই যে সামনের রবিবার 3 তারিখে আমি তোমাদের একটা ছোট একটা কেস স্টাডির মতো কিছু একটা দিব। কেস স্টাডি অথবা একটা প্রেজেন্টেশন, আমি এক্স্যাক্টলি ডিটারমাইন করিনি কিরকম, বাট আমি তোমাদেরকে গুগল ক্লাসরুমের মধ্যে আই উইল গিভ ইউ আ চয়েস অফ লাইক 5 to 6 টপিকস, কয়েকটা টপিক দিব, সেখান থেকে তোমরা যে কোনো একটা টপিক চুজ করে সেটার উপর একটা কেস স্টাডি অথবা একটা স্লাইড প্রেজেন্টেশন ইন্ডিভিজুয়ালি অফকোর্স, কারণ এই অনলাইনে তো গ্রুপ করা সম্ভব না কাজ, ইন্ডিভিজুয়ালি তোমরা এরকম একটা রিপোর্ট টাইপের করে আমাকে জমা দিবে, সেটাকে আমি তোমাদের প্রেজেন্টেশন মার্ক হিসেবে কাউন্ট করবো। ঠিক আছে? ওকে স্যার। ওকে। এন্ড বাই দ্য ওয়ে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিব একই ডেটে, অ্যাসাইনমেন্ট 2, কারণ অ্যাসাইনমেন্ট 1টা হয়েছে চেক করা প্রায় শেষ, ওগুলো চেক করছি আমি আস্তে আস্তে। অ্যাসাইনমেন্ট 2টাও তোমাদের হলো তো আমি 2-3টা কোশ্চেন দিব ছোট, সব আমরা যা শিখেছি তার উপরই, সেগুলো তোমরা আনসার করবো। এবার অ্যাসাইনমেন্টটা আমি গুগল ক্লাসরুমে ছুটিয়ে দিব, তোমরা ওটার মাধ্যমে একটা অ্যাসাইনমেন্ট হিসাবে আনসার করে ওখানেই জমা দিয়ে দিবে, যাতে সবকিছু অনলাইনে থাকে। ঠিক আছে? সো দ্যাট ওয়াজ দ্য লাস্ট পয়েন্ট টু নোট। এখন আমি তোমাদেরকে কুইজ 3 এর লিঙ্কটা দিচ্ছি ইন দ্য চ্যাট, তোমরা সবাই